তাপদাহের মধ্যে স্বস্তির বৃষ্টি দেখা পেয়েছে হবিগঞ্জবাসী। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আমির হামজা। হামজা, বৃষ্টির পর আবহাওয়া পরিস্থিতিতে কোনো পরিবর্তন এসেছে কিনা, কি বলছে আবহাওয়া অফিস? জয়ী, আসলে আজকে সন্ধ্যার দিকে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বৃষ্টি হয়েছে এবং বৃষ্টির সাথে কিন্তু শিলাবৃষ্টি হয়েছে এবং এর সাথে ঝড়ও হয়েছে। আসলে এই বৃষ্টির যে আসলে আজকে সহ এই পুরো সপ্তাহ জুড়ে কিন্তু পুরো হবিগঞ্জে তাপদাহ চলছে। এই তাপদাহের মধ্যে যে বৃষ্টি, সেই বৃষ্টি কিন্তু স্বস্তির আসলে বলাই যায়, মানুষের মধ্যে স্বস্তি পেয়েছে। আসলে এই স্বস্তি এবং শঙ্কা, এই দুইটি বিষয় কিন্তু রয়েছে আজকের বৃষ্টিতে। কারণ হচ্ছে গত 28 তারিখে কিন্তু শিলাবৃষ্টি হয়েছিল। সেই শিলাবৃষ্টিতে কিন্তু হবিগঞ্জের নবীগঞ্জ এবং বানিয়াচং উপজেলার প্রায় 250 হেক্টর জমির 15% ধান কিন্তু আসলে নষ্ট হয়েছে। এবং সেই তারপরে কিন্তু আজকে আবার এই 2 দিন পরে আজকে সন্ধ্যায় আবার একই সময়ে কিন্তু বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টির পাশাপাশি কিন্তু শিলাবৃষ্টি হয়েছে। তবে আজকের শিলাবৃষ্টিতে কিন্তু খুব একটা ক্ষয়ক্ষতির খবর আমরা পাইনি। তবে আসলে এই শিলাবৃষ্টির কারণে কিন্তু আসলে শঙ্কায় রয়েছেন কৃষকরা। তারা বলছেন যে আসলে যদি আরো আগামীকাল বা আরো 3-4 দিন সময় পান, তাহলে কিন্তু তারা আসলে মোটামুটি ধান ঘরে তুলতে পারবেন না। আমি কৃষি বিভাগের সাথে কথা বলেছিলাম। কৃষি বিভাগ আমাকে জানিয়েছে যে হবিগঞ্জের যে আসলে পুরো হাওর সহ নন হাওরের কিন্তু 68% ধান ইতিমধ্যে কিন্তু কৃষকরা ঘরে তুলছেন। আর 32% ধান কিন্তু রয়েছে। তারা কৃষি বিভাগ বলছে যে আর সর্বোচ্চ 1 সপ্তাহের মধ্যে কিন্তু তারা পুরো হাওড়া অঞ্চলের পুরো ধান কিন্তু কৃষকরা ঘরে তুলতে পারবেন। আসলে বলা যায় যে আজকের যে বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টি মোটামুটি সাধারণ মানুষের মধ্যে একটি স্বস্তি দেখা দিয়েছে। এবং এর পাশাপাশি যদি পরবর্তীতে শিলাবৃষ্টি না হয় বা তাহলে কিন্তু আসলে এই কৃষকদের যে সংখ্যা, সেই সংখ্যা কিন্তু আসলে মুক্ত হতে পারেন। জুই, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, হবিগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী আমির হামজা।